ভালো স্যার। মোটামুটি কেন, মানে এই যে বাসা স্যার থেকে একটু বেরোতে অসুস্থ ছিলাম, একটু বেরোতে পারিনি, এজন্য আর কি। আপনার না সবার একই অবস্থা। জি স্যার। আচ্ছা আমরা শুরু করি। এখানে আবার নামাজের সময় 10 মিনিটের বিরতি হয়। আমরা লাস্ট ক্লাসে কি পড়েছিলাম? ফাংশন। ফাংশন পড়াইতেছিলাম। ফাংশন পড়েছিলাম না? আল্লাহ। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি। Chapter 6 now, right? Function, dictionary. আচ্ছা, ফাংশন কি বোঝা গেছিল? কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তো ফাংশন 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 আচ্ছা এলো। আজকে হচ্ছে আমাদের নতুন একটা ফোল্ডারই নেই। এই ফাংশনটা কোন ফোল্ডারে ছিল? 9/7/21। আজকে হচ্ছে 26 26 16/7/21। ওকে, আমরা পড়বো হচ্ছে কাস্টম ফাংশন এন্ড বিল্ট ইন ফাংশন। কাস্টম ফাংশনের ভিতরে আরো কিছু আমরা জিনিস দেখবো, লাইক
যেমন ধরেন ডিফাইন এফিসিয়েন্সি ফাংশন এন্ড আমরা এখানে চাইলে আর্গুমেন্টস নিতে পারি, সো লাইক স্টার args args and double star keywords here starting key arguments. Okay, so এই দুইটা জিনিস অ্যাকচুয়ালি কি, হ্যাঁ এটা হচ্ছে আপনার আমরা যেভাবে ধরেন প্যারামিটারের ভিতরে মাল্টিপল মানে দিতে চাই, যেমন ধরেন এটা আপাতত যদি আমি একটু কমেন্ট করি, আরেকটা জিনিস আমি একটু দেখাই আগে। সো লাইক যেমন ডিফাইন গেট সামথিং গেট সাম, সো লাইক এ ধরেন, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, আমরা এভাবে কি করলাম, ধরেন 4টা প্যারামিটার দিলাম এন্ড রিটার্ন এ বি, সরি রিটার্ন হচ্ছে ধরেন লাইক এ return a b c করে d, ঠিক আছে। আমরা 4টা ভ্যালু রিটার্ন করলাম, ঠিক আছে, এন্ড আমরা এখানে বললাম যে গেট সাম, তারপর আমরা কি করলাম, ধরেন ভ্যালু দিলাম, ঠিক আছে, এন্ড এটাকে আমরা রান করি। ও তো রিটার্ন তো সব প্রিন্ট করতে হবে, এবার এটাকে আমরা রান করি। আচ্ছা, তো এখানে কি আসছে 1 2 3 4 5, রাইট। আচ্ছা, তো এখন ধরেন আমরা যদি চাই যে আমরা এইভাবে মানে হচ্ছে এ বি সি ডি করে আমরা এখানে 4টা ভ্যালু দেব, 4টা প্যারামিটার দিয়ে, ঠিক আছে। তো এটা হচ্ছে যেমন ধরেন এরকম যদি অনেকগুলো প্যারামিটার হয় তখন আপনি কিভাবে দিবেন, ঠিক আছে। আপনি ধরেন হচ্ছে যেখানে যদি 50টা প্যারামিটার লাগে, আপনি তো 50টা প্যারামিটার দিতে পারবেন না, রাইট। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, এই ধরনের কাজ করতে হবে যে আপনি আর্গুমেন্টস এবং ফাংশন, এই আর্গুমেন্টস হচ্ছে ঠিক এইভাবে, সো লাইক যেমন ধরুন হচ্ছে এ বি সি ডি, আপনি মানে লিস্ট অফ ম্যাটার আপনি এখান থেকে রিটার্ন করতে পারবেন। তো লাইক যেমন ধরুন আপনি রিটার্ন আর্গুমেন্টস, হ্যাঁ এভাবে দিলেন। সো আমি যদি এখন এইখানে যাই, এটা বললাম ফাংশন, এবার এই যে দেখেন 1 2 3 4 এখান থেকে করতেছেন, এটা রিটার্ন করে দেন, সেম কাজটাই করতেছে, বাট কি সিম্পল একটা ডিফারেন্ট। আমরা এখানে কি করলাম, জাস্ট একটা স্টার্ট দিলাম, একটা স্টার্টিং দিলাম, আর সাথে লিখলাম args, মানে হচ্ছে আপনার সে আর্গুমেন্টস নিতে থাকে, কন্টিনিউয়াস প্রসেসে সে আর্গুমেন্টস নিতে থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন কিওয়ার্ডস। কিওয়ার্ডস বলতে বোঝাচ্ছে আমরা যে কোনো ধরনের কিওয়ার্ড ব্যবহার করে কি আর্গুমেন্টস গুলা এখানে দিতে পারবো। যেমন আমরা এখন আর্গুমেন্টস রিটার্ন করছি, আমরা এখানে কিওয়ার্ডস আর্গুমেন্টস রিটার্ন করব। সো যেমন ধরেন আমরা বললাম এরকম যে a ইকুয়ালস টু হচ্ছে, যেমন এখানে আমরা বললাম a ইকুয়ালস টু হচ্ছে 10, b ইকুয়ালস টু হচ্ছে 20, c ইকুয়ালস টু হচ্ছে 30, হ্যাঁ। এবার আমরা এটাকে রান করি, এই যে দেখো, দেখছেন অ্যাজ এ ডিকশনারি হিসেবে কি ভ্যালু, মানে কি এবং ভ্যালু দুইটাই সেখান থেকে পাস করে দিচ্ছে, ঠিক আছে। কি এবং ভ্যালু দুইটা হিসেবে এখান থেকে কি করতেছে, পাস করে দিচ্ছে। সো লাইক আমরা যে কিওয়ার্ডস ডট আমরা যদি এখান থেকে আইটেমস গুলো পাঠিয়ে দিই, তাহলে আবার এখান থেকে আপনার ওই যে আমরা ডিকশনারিতে যেভাবে আইটেমস গুলো নিছিলাম, ঠিক সেম ভাবে আইটেমস গুলো আমরা এখান থেকে নিতে হবে, লাইক অ্যাজ এ লুপ টুপ ইউজ করে, ঠিক আছে। অথবা আপনি চাইলে ভ্যালুসও পাস করে দিতে পারেন, হ্যাঁ। এবার এটাকে রান করেন, ঠিক আছে। বাট ম্যাটারটা হচ্ছে এরকম যে আমি যদি চাই আমি হান্ড্রেডস অফ প্যারামিটারস দিতে চাই, তখন আমি কি করব, ঠিক আছে। তখন চাইলে আপনি এইভাবে কাজটা করতে পারেন। ধরেন আমরা যদি একটা কাজ করি, args আর্গুমেন্টস, আমরা এখান থেকে একটা লিস্ট অফ প্যারামিটার পাস করি, সো লাইক এরকম যে ল্যামডা, আমি বোঝাবো জিনিসটা অ্যাকচুয়ালি কি, এ না এভাবে না, সরি, লিস্ট আমরা হচ্ছে লিস্ট কম্প্রিহেনশনস পাস করি, সো লাইক ফর i in range, এই যে দেখেন আপনি
মানে এজ এ কি আর্গুমেন্টস হিসেবে আপনি এইভাবে জিনিসটাকে পাস করতে পারবেন। যদিও আপনি প্যারামিটার হিসেবে ওইভাবে দিতে পারেন, লিস্ট এভাবে পাস করতে পারেন, সমস্যা নাই। বাট আর্গুমেন্টস এর মাধ্যমে আপনি মানে হিউজ নাম্বার অফ ভ্যালু আপনি চাইলে প্যারামিটার হিসেবে পাস করতে পারবেন। এই জায়গাটা কি বুঝতে পারছেন জিনিসটা কি অ্যাকচুয়ালি? স্যার আরেকবার রিপিট করতেন যদি। আচ্ছা, মানে এখানে বোঝাচ্ছি, যেমন ধরেন এখানে আমরা এই যে একটা ফাংশন নিলাম, তাই না, গেট সাম। আচ্ছা, মানে জাস্ট একটা এজ এ ফাংশন নিলাম এবং এখানে আমরা কিছু প্যারামিটার নিলাম এ বি সি ডি। তো এখন ধরেন আপনি যদি এখান থেকে এ বি সি ডি করে 4টা প্যারামিটার নিলে, এরকম যদি আপনার 10টা থাকে, ধরেন আপনি 10টা প্যারামিটার পাস করতে হবে, হ্যাঁ, তখন কি আপনি এখানে 10টা প্যারামিটার উল্লেখ করবেন? না না 10টা তো করবো না। এটা মানে অনেকটা প্রেসার হয়ে গেল না, বা একটা হিজিবিজি ম্যাটার হয়ে গেল না যে 10টা প্যারামিটার পাস করব? ঠিক আছে, তো এই জন্য আমরা যদি একটা স্টার্ট নিই, একটা স্টার্ট দিয়ে জাস্ট এইভাবে আপনি প্যারামিটার পাস করতে পারবেন, এজ এ মানে এজ এ ভ্যালু হিসেবে প্যারামিটার পাস করতে পারবেন। যেমন 1 2 3 4 5 6 5 পাঁচটা নিলাম। দেখেন, এখন 5টা নেওয়ার কারণে সে কি করলো, 5টাই দিবে। আমি যদি এইভাবে না করে জিনিসটাকে এইভাবে করি, দেখেন এখান থেকে গেট সাম, ঠিক আছে, ধরেন গেট সাম নিলাম, গেট সাম, গেট সাম, গেট সামের মধ্যে আমরা নিলাম ধরেন হচ্ছে এখানে প্যারামিটার একটা, এন্ড আমরা এখান থেকে রিটার্ন করলাম কয়টা, একটা। আমি যদি চাই এখান থেকে এখন মাল্টিপল প্যারামিটার পাস করব, এটা কি পসিবল? না। এই যে কি বলতেছে সে জাস্ট একটা আর্গুমেন্টস সে এখান থেকে নেয়, জাস্ট সিম্পল একটা। বাট আমরা এখানে কয়টা পাস করছি, 1 2 3 4 5, 5টা। তো ধরেন এখন এইভাবে জাস্ট এটা জাস্ট এক্সাম্পল। এখন আমরা যদি চাই যে আমরা এখান থেকে এরকম 5টা 10টা 15টা প্যারামিটার আমরা এখান থেকে দিব, তাহলে এটা মানে এটা কি 15টা প্যারামিটার আমাদের এখানে কি লেখাটা ঠিক হবে? আই মিন এটা একটা মানে গাঁজাখুরি ম্যাটার হয়ে গেল না যে 15টা প্যারামিটার দিব? সো লাইক এইভাবে এ বি সি ডি ই এফ জি এইচ, আপনি কি এইভাবে প্যারামিটার দিতেই থাকবেন? এটা কেমন হয়ে গেল না? তো এই জন্য আমরা প্যারামিটারের মাধ্যমে এখান থেকে, যেমন ধরেন আমরা এখানে এটা কাজ করি, এটা গেট সাম লিখি, গেট সাম, এবং এখান থেকে কি করলাম আমরা আর্গুমেন্টস এভাবে জাস্ট একটা প্যারামিটার পাস করলাম। ধরেন এইটা বাদ, এটা যদি না থাকে, এটা কিওয়ার্ডস এর আর্গুমেন্টস, এই যে এই আর্গুমেন্টস পাস করলাম আমরা এখান থেকে জাস্ট একটা স্টার্টিং দিয়ে। একটা স্টার্টিং দেওয়া মানে হচ্ছে সে রিপিট, মানে এটা হচ্ছে লাইক অফ ইটারেশন। ইটারেশনটা মানে হচ্ছে সে রিপিটিং আকারে এই প্যারামিটারের মধ্যে সে ভ্যালু নিতেই থাকবে, নিতেই থাকবে, নিতেই থাকবে, এবং আপনি তাকে এবার যতগুলো প্যারামিটার দিতে পারেন কোনো সমস্যা নেই, 10 15 20 যা প্যারামিটার আপনার ভালো লাগে আপনি দিতে থাকেন, সেটা নিতে থাকবে। আর कोई প্রবলেম হলো? ঠিক আছে, এবার এই যে প্যারামিটার আমরা দিলাম, ঠিক আছে, এবার আমরা প্যারামিটার এই যে আমার ইচ্ছা মতো প্যারামিটার আমি দিছি। এবার যদি আমি রান করি, আমার যতগুলো প্যারামিটার লাগছে আমি সবগুলো দিয়ে দিছি। সে কি করছে, সবগুলো প্যারামিটারই সে এজ এ ভ্যালু হিসেবে নিছে। কিন্তু আমরা এখানে কয়টা আর্গুমেন্ট দিছি, জাস্ট একটা, এই তো সাথে জাস্ট একটা স্টার্টিং দিয়ে দিছি। সো স্টার্টিং মানে হচ্ছে সে ইচ্ছা মতন প্যারামিটারের মধ্যে থেকে তার ইচ্ছা মতো ভ্যালু নিতে পারবে। এখন বুঝা গেছে? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আর্গুমেন্টস এর সাথে কি ছিল, কিওয়ার্ডস, তাই না? কিওয়ার্ডস হচ্ছে ডাবল স্টার্টিং কি আর্গুমেন্টস, কি ওয়ার্ড আর্গুমেন্টস। তো কিওয়ার্ড আর্গুমেন্টস মানে হচ্ছে আপনি এখান থেকে, আমরা এখানে তো জাস্ট হচ্ছে ভ্যালু পাস করতেছি, তাই না? আমরা জাস্ট এজ এ কি করতেছি, ভ্যালু পাস করতেছি। আমরা যদি চাই এখান থেকে ভ্যালুর সাথে আমরা এখান থেকে এই যে ভ্যালুর সাথে ইয়াও পাস করতে পারবো। সো লাইক এটা যদি রান করে দেখেন, এটাতে এমটি দেখাচ্ছে। সো আমরা এখান থেকে চাইলে ভেরিয়েবল দিয়ে আমরা ভ্যালু পাস করতে পারবো। একটা কাজ করি, এতগুলো না,
সো লাইক এ মানে এখানে আমাদের যদি আর্গুমেন্টস এর জন্য আমরা কি করতাম, এই যে প্যারামিটার এ বি সি ডি এগুলো নিতাম না। এবার আমরা এখানে মানে ভ্যালুর সাথে আমাদের ভ্যালুর ভেরিয়েবল আমরা পাস করে দিলাম। সি ইকুয়ালস টু হচ্ছে 30, ডি ইকুয়ালস টু হচ্ছে 40। এভাবে আমরা কি করব, ভেরিয়েবলের সাথে সাথে আমরা ভ্যালুগুলো মানে মানে সাথে ভেরিয়েবল এবং ভ্যালু দুইটা একসাথে পাস করে দেব। তো এটা অ্যাজ এ ডিকশনারি হিসেবে এখানে যাবে এবং এখানে আপনাকে ডিকশনারি রিটার্ন করবে। যেমন আমি যদি এখানে রান করি, এই যে দেখেন এটা হচ্ছে ডিকশনারিজ ভ্যালু। বুঝতে, এই জায়গাটা কি বুঝতে পারছেন এখন? জি। আচ্ছা, তো একটা কাজ করে আমরা নামাজ পড়ে জাস্ট 7টার মধ্যে আবার বসি, চলো 7টা না 7টা না 7টা 5-এর মধ্যে, ঠিক আছে? ওকে স্যার।
আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, সো আচ্ছা, তো এটা তো মোটামুটি বুঝেই গেল তাই না? যদি আমরা চিন্তা করি আচ্ছা, তো গেল। এবার আসেন আমরা ইয়ে করি, এটা তো একবার লেখাই হয়েছে, সো এটা থাক কমেন্টে। আচ্ছা, এবার আমরা যেটা দেখবো, ধরুন তো কাস্টম ফাংশন এটা একটা গেল। তো এবার আপনি চাইলে এই যে আমি একটা ফাংশন লিখলাম, সো লাইক যেমন ধরুন হচ্ছে গেট সাম। একটা কাজ করি, এটা জাস্ট এটা না, এখান থেকে এক্সাম্পলটা দিই। জাস্ট আমরা এখান থেকে একটা প্যারামিটার নিলাম, রিটার্ন করলাম যে গেট সাম নিয়ে আমরা এখান থেকে জাস্ট ডাবল কেটে দিই। আচ্ছা, সো এবার ডিফাইন আমি বললাম যে আমি অন্য একটা ফাংশন ইউজ করব। সো গেট সাম আমি বললাম হচ্ছে যে সেট সেট সাম। ঠিক আছে, গেট সাম করলো কি, সে হচ্ছে সবসময় যেটা করে সেটা হচ্ছে ধরেন এখান থেকে ভ্যালু নিয়ে সেটাকে কি করবে, এ রিটার্ন করবে, আর আমি সেট সাম থেকে কি করব, গেট সামকে নিব ধরেন। ঠিক আছে, তো আমরা কি করলাম, এখানে একটা আরেকটা ভ্যালু দিলাম যে এ, এখান থেকে এই ভ্যালুটা নিয়ে আমরা গেট সামে সেট করব, তারপর আমরা ওখান থেকে এটাকে রিটার্ন করে দেব। সো লাইক যেমন ধর আমি যদি এরকম করি প্রিন্ট গেট সাম, এবার আমি এই যে এখন থেকে এই যে ভ্যালুটা দিছি এ, এটাকে আমি জাস্ট এখানে কি করলাম এজ এ প্যারামিটার হিসেবে সেট করে দিলাম। ঠিক আছে, তো এবার যদি আমরা জাস্ট সেট সাম করি তাহলে দেখবেন অটোমেটিক্যালি আমরা গেট সাম পেয়ে যাব। সো এটা হচ্ছে কি ফাংশনের মাধ্যমে আমরা ফাংশন কল করতেছি। ঠিক আছে, তো আমরা যদি এখানে বলি সেট সাম, এবার কিন্তু আমার আর মানে কোনো প্রিন্ট করতে হবে না, আমি জাস্ট এখান থেকে এখন ভ্যালু যদি দেই তাইলেই হয়ে যাবে। ঠিক আছে, আমরা এর আগে কি করছি, গেট সাম নিয়ে আমরা জাস্ট এখানে কি করছি, প্রিন্ট করছি, প্রিন্ট করে আমরা এটাকে পরবর্তীতে কি করছি, প্রিন্ট করে আমরা এখান থেকে এই কি বলা যায় মানে এই ফাংশনটাকে হচ্ছে নিয়ে তার মধ্যে ভ্যালু দিছি। আর এখানে আমরা কি করলাম, এই ভ্যালুটা আমরা এখান থেকে জাস্ট একটা ইয়ে দিলাম, ফাংশন লিখলাম। তো আমি ফাংশন লিখে কি করলাম, পরে সেট সাম থেকে এই ফাংশনটাকে জাস্ট রিটার্ন করে দিলাম। ঠিক আছে, এভাবে করা যেতে পারে, অথবা আপনি চাইলে এভাবেও করতে পারেন। যেমন আপনি যদি মনে করেন যে আমি এখানে বি লিখে বললাম গেট সাম এন্ড আমি এ দিলাম, সো তারপর আমি এখানে জাস্ট বললাম কি প্রিন্ট করে দাও বি, এভাবে হয়, এভাবে করা যায়। ঠিক আছে, এই সেম জিনিসটা আপনাকে সে রিটার্ন করে দিল। ঠিক আছে, তো আপনার এই ধরনের ইউজ কেস অনেক দেখতে পারবেন সামনে। এই জন্য জিনিসগুলো হচ্ছে আপনাকে মানে ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, তো এই গেল মোটামুটি ফাংশন। হ্যাঁ, আপনি হচ্ছে এছাড়াও আরো অনেক লাইক এগুলো হচ্ছে আমাদের জাস্ট বেসিক ধারণা। তো সামনে ইনশাল্লাহ আমরা হচ্ছে আরো ভালো ভালো ফাংশন লিখবো।
অনেক বড় বড় ফাংশন লিখবো যেগুলো হচ্ছে ধরুন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর জন্য আমাদের এগুলো ইউজ হবে, ঠিক আছে। আচ্ছা, তো এবার আসেন আমরা বিল্ট ইন ফাংশনে, ঠিক আছে। তো বিল্ট ইন ফাংশনগুলো কি? যেমন বিল্ট ইন ফাংশন হচ্ছে আমরা এই যে যেমন ধর প্রিন্ট ব্যবহার করতেছি, এটা কিন্তু একটা বিল্ট ইন ফাংশন। দেখেন এটা হচ্ছে ফাংশন নেম এবং এটা হচ্ছে প্যারামিটার। আমরা যদি এখানে কন্ট্রোল প্রেস করে প্রিন্টে প্রেস করে দেখবেন এই যে দেখেন ডিফাইন প্রিন্ট, এটা অন্য একটা জায়গায় বিল্ট ইনস, দেখেন বিল্ট ইনস লেখা আছে, অন্য একটা জায়গায় কি হচ্ছে একটা আপনার ইয়ে হচ্ছে কি বলা যায় মানে ফাংশন লেখা আছে, আমরা জাস্ট এটাকে ইউজ করতেছি। এবং এখানে দেখেন প্যারামিটারও আছে, সেলফ, কিওয়ার্ড, যে আর্গুমেন্টস, যে আর্গুমেন্টস গুলো আমরা একটু আগে যেটা ইউজ করছি সেটা, সেপারেটর। সেপারেটর বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনি সেপারেশন করা আর কি। যেমন ধরুন হচ্ছে আপনি অনেকগুলো ভ্যালুস দিচ্ছেন, তার মধ্যে এই যেখানে যেখানে সে ইয়ে পাবে, স্পেস পাবে, সেটা দিয়ে সে তাকে সেপারেট করে নেবে। আমরা এটা আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ সামনে। ইন্টে গিয়া হচ্ছে স্ল্যাশ এন, সো এটা হচ্ছে নিউ লাইন তৈরি করার জন্য, এটা আমরা হয়তো অনেকেই জানে যারা HTML জানি, ঠিক আছে। এটা দিয়ে আমরা বোঝাচ্ছি হচ্ছে নিউ লাইন। আমরা কোন একটা স্ট্রিং ভ্যালু পাস করলে সেটা এখানে যেমন ধরো হচ্ছে এটা এখান থেকে ভেঙে এখানে চলে আসছে লাইনটা, সেম ভাবে এই লাইনটা কি করে ফাংশন শেষ হলে এই মানে স্ট্রিংটা যখন রিটার্ন করে তখন লাস্টের দিকে এসে এটা শেষ করে, আই মিন নিউ লাইন তৈরি করে। আর ফাইল, যদি কোনো প্রকার ফাইল আমরা এখান থেকে নেই, সো লাইক যেমন ফাইল কোনতে বোঝাচ্ছে, এখন ধরেন হচ্ছে, আচ্ছা আমরা একটু নিচের দিকে যাই, এই যে এখানে গেলে দেখবেন কই গেল এটা, এই যে এ ফাইল লাইক এ অবজেক্ট, ঠিক আছে। যদি কোনো প্রকার অবজেক্ট, যেমন ধরেন আমরা যদি এখানে কোনো প্রকার ফাইল তৈরি করি, যেমন ধরেন একটা টেক্সট ফাইল, হ্যাঁ, আমরা এই ধরনের ফাংশন নিয়ে কাজ করবো যখন আমরা ফাইল হ্যান্ডলিং করবো, যখন আমরা এই ধরনের জিনিস নিয়ে কাজ করবো, যেখানে ধরেন হচ্ছে আমরা একটা টেক্সট ফাইল তৈরি করবো, টেক্সট ফাইল কল করবো, তখন সেই টেক্সট ফাইলটা যদি আমরা এখান থেকে ওপেন করতে হয়, সেই টেক্সট ফাইল আমরা এখানে জাস্ট এই ফাইলটা দিয়ে দেবো, তখন সে এটাকে কি করবে, এই ফাইলটাকে নিয়ে সে এটাকে প্রিন্ট করে দিবে। এই হচ্ছে ম্যাটার। তো যাই হোক, এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। এগুলা এই ধরনের যে ফাংশনগুলো আমরা দেখতেছি এগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন। সেরকম বিল্ট ইন ফাংশন হিউজ আছে, ঠিক আছে। আপনি যদি চিন্তা করেন যে বিল্ট ইন ফাংশন কত প্রকার ও কি কি, সব ধরনের বিল্ট ইন ফাংশন এখানে আছে। সো লাইক আচ্ছা, তো এবার ধরুন হচ্ছে বিল্ট ইন ফাংশনের মধ্যে আমরা একটা কাজ করি, আমরা কিছু লিস্ট ফাংশন দেখি। যেমন ধরুন হচ্ছে আমরা বিল্ট ইন ফাংশনের মধ্যে যেগুলো আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখব। সো লাইক আমরা যেমন ধরুন হচ্ছে ফার্স্টে আমরা জাস্ট ইটারেটর এবং জেনারেটর টাইপের কিছু ফাংশন দেখব, ঠিক আছে। আচ্ছা, সো যেমন ধরেন আপনি ধরুন হচ্ছে সাম নামে একটা ফাংশন আছে, এই যে সাম, ঠিক আছে। সামের মধ্যে আপনি কি করবেন, বেসিক্যালি বেশ কিছু ফাংশন যদি আপনি এখানে পাস করেন, সেই অনুযায়ী সেটাকে আপনাকে কি করবে, একটা মানে ওই ভ্যালুগুলা সাম করে সে এটাকে রিটার্ন করবে।
ঠিক আছে, আপনি যদি এখানে যান যেমন 1 2 3 4 5 ধরেন, এবার আমরা কি করব, এটাকে একটা কাজ করে আমরা এটাকে print এর মধ্যে রেখে দিলাম। সরি, ইটারেশনের জন্য তো হওয়ার কথা না। মেবি লিস্টের মধ্যে দিতে হবে। লিস্টের মধ্যে দিতে হবে 4 5 6 7 8 9, ঠিক আছে। এন্ড আমরা এটাকে যদি রান করি, এই যে দেখেন, সো এই যে দেখেন সে কি করতেছে, এটা একটা ইটারেশন করতেছে সে 1 2 3 4 5 6 7 8 9 বা যাই হোক যে কটা ভ্যালু আমরা দিছি। সো এ কি করতেছে, একটার পর একটা ভ্যালু ধরতেছে, যেমন ধরেন এর সাথে বি কে ধরতেছে, বি পরে আবার এইটাকে এ ধরে দুইটাকে যোগ করতেছে, ধরে আবার এটাকে এর মধ্যে নিয়ে আবার এই দুইটাকে একটা এ ধরে আরেকটা বি ধরতেছে, বি ধরে দুইটাকে যোগ করতেছে, করে আবার এখানে এটাকে রিটার্ন করতেছে। এইভাবে সে যোগগুলো করে করে সামনে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। সো লাইক যেমন ধরেন এবার দেখেন আপনি একটা লিস্ট নিচ্ছেন, লিস্ট নিয়ে আপনি চাচ্ছেন যে এটার টোটাল ভ্যালু কত সেটা আপনি দেখতে চাচ্ছেন। দেখেন আপনার কষ্টকে মানে এই বিল্ট ইন ফাংশন কি করতেছে, অনেকটা রিডিউস করতেছে। হয়তো আপনাকে এই জিনিসটা টোটাল সাম করে দেখতে হতো, সেখানে এটা সাম করে দেখা লাগতেছে না। সো লাইক এটা হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে ইটারেশন ফাংশন। ইটারেশন ফাংশন, তো ইটারেশন ফাংশন যেটা করে যে আপনার অনেকগুলো ভ্যালুকে নিয়ে এসে মনে করেন হচ্ছে কাজ করে। যেমন ধরেন হচ্ছে আমরা এখানে যদি সাম করতাম, আমরা দুইটা ভ্যালু নিয়ে হয়তো সাম করতে পারতাম, তাই না? বা তিনটা ভ্যালু নিয়ে আমরা একটার পর একটা যোগ করে এভাবে সাম করতে পারতাম। আর আমরা এখানে কি করতেছি, লিস্ট অফ ভ্যালু দিচ্ছি, সে এটাকে যোগ করে দিচ্ছে। এবার আপনি যত পরিমাণ নাম্বার দিতে পারেন তাকে, সে সবগুলা ভ্যালু নিয়ে আপনাকে এটাকে সে যোগ করে দেখাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে যেমন ধরেন হচ্ছে সাম, হ্যাঁ আচ্ছা। তারপর যেমন ধরেন হচ্ছে নেক্সট এবং ইটার, এই ধরনের কিছু বিল্ট ইন ফাংশন আছে। সো লাইক যেমন ধরেন হচ্ছে একটা কাজ করা যায়, আগে একটা লিস্ট নেওয়া যায়। সো আমি একটা লিস্ট নিলাম 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, তো এবার আমরা প্রিন্ট করলাম, প্রিন্ট এন্ড আমরা এখানে বললাম নেক্সট। হ্যাঁ, নেক্সটে আমরা এখানে বললাম এল। নেক্সট আমরা এখানে বললাম এল। ওকে, ল্যামডা কেন আসলো? আচ্ছা, তো এল। এবার আমরা এই এল কে দেখেন, এবার আমরা যদি প্রিন্ট করি, ঠিক আছে, দেখেন সে কিন্তু টোটাল ভ্যালুটা প্রিন্ট করবে না, টোটাল ভ্যালু প্রিন্ট করবে না, সে একটা একটা করে ভ্যালু নেবে, একটা একটা করে আপনাকে সে প্রিন্ট করে দেখাবে। তো আমরা একটা কাজ করি, আমরা এটাকে আগে একটু কমেন্ট করি। এই দেখেন, এটাকে রান করি। অবজেক্ট রিটার্ন করতেছে, দেন হচ্ছে মানে নেক্সট। হ্যাঁ, এবার ঠিক আছে। তো এই যে দেখেন সে ফার্স্টলি একটা ভ্যালু আপনাকে রিটার্ন করছে, ঠিক আছে। তো এখন এটা যদি আপনি আবার রান করেন, দেখেন এই সেম ভ্যালুটাই দিচ্ছে। তো এর পরবর্তীতে আপনাকে সেকেন্ড একটা একটা করে ভ্যালু রিটার্ন করে, একটা একটা করে ভ্যালু রিটার্ন করে। এই যে, ঠিক আছে, একটা একটা করে ভ্যালু রিটার্ন করে। এখন একটা জিনিস দেখেন, এখানে জাস্ট 1 1 1 1 রিটার্ন করতেছে। এখন 1 1 রিটার্ন করার কারণ কি, সে যতবার এখানে আসে ততবারই সে কি করতেছে, 1 করে ভ্যালু এখানে সে ধরতেছে, মানে ফার্স্ট ভ্যালুটাই সে ধরতে পারতেছে, সেকেন্ড ভ্যালু তার সে যেতে পারতেছে না। তো এখন
এই যে প্রবলেমটা, ঠিক আছে, আসলে এটা ফার্স্টলি দেখানো উচিত ছিল। এই জন্য আমাদেরকে একটা ফাংশন জেনারেট করতে হবে যেটাকে বলা হয় জেনারেটর। এটা বলা হয় জেনারেটর। তো জেনারেটর যেটা করে, এই যে আমরা এই ধরনের যে ফাংশন গুলো আছে, ঠিক আছে, এই ফাংশন গুলোকে সে ইটার করে লুপের মাধ্যমে একটা একটা করে ভ্যালু সে পাস করে। ঠিক আছে, যেমন ধরেন আমরা পপ দেখছিলাম না, পপের মধ্যে কি হয়, পপ যখন আমরা করি তখন সে কি করে একটা একটা করে ভ্যালু রিটার্ন করে। যদিও পপে কি হয় একটা একটা করে ভ্যালু রিটার্ন করে, বাট একটা একটা করে ভ্যালু কি করে সে ছড়ায় ফেলে এখান থেকে। ঠিক আছে, কিন্তু আমাদের যদি এই ধরনের কোনো কাজ করতে হয় যেটা হচ্ছে ইটারেশন করে, মানে আমি কাস্টম ইটারেশন করে, নিজেদের কাস্টম ইটারেশন, সেটাকে বলা হয় মূলত জেনারেটর। ঠিক আছে, সো আমরা একটু দেখি তাইলে বুঝতে পারবো। যেমন ধরেন আমরা যদি একটা ফর লুপ লিখি, তো লাইক ফর আই ইন রেঞ্জ, এই যে রেঞ্জ ফাংশনটা আমরা লিখতেছি, এটা একটা বিল্ট ইন ফাংশন। কিন্তু এই যে রেঞ্জ আমরা লিখতেছি এটা কি একটা বিল্ট ইন ফাংশন। সো বিল্ট ইন ফাংশনের মধ্যে এটা কি করে, এটা মানে এটা যখন পাইথন থেকে তৈরি করে দিচ্ছে তখন এটা হচ্ছে কি কাস্টম ফাংশন, ইটারেটর ফাংশন, এটাকে বলা হয় বেসিক্যালি রেঞ্জ। আর যখন আমরা নিজেরা কোনো ফাংশন তৈরি করব সেটাকে বলা হয় হচ্ছে জেনারেটর। যেমন আমি এখানে একটু কমেন্ট করে লিখে দিই, যেমন ইটারেটর ফাংশন। সো ইটারেটর ফাংশন কি হতে পারে, সো লাইক যেমন রেঞ্জ। আর আমরা যদি নিজেরা, এটা হচ্ছে মানে বিল্ট ইন, যেটাকে বেসিক্যালি বলা হয় হচ্ছে BUILT, বিল্ট ইন। আর আমরা যদি নিজেরা কোনো কাস্টম ফাংশন তৈরি করি লাইক রেঞ্জের মতো করে, সেটাকে বলা হচ্ছে জেনারেটর, জেনারেটর ফাংশন, যেটা আমাদের বলা হয় অ্যাকচুয়ালি লাইক কাস্টম জেনারেটর ফাংশন, কাস্টম ইটারেটর, কাস্টম ইটারেটর, কাস্টম ফাংশন আর কি। সো ওটা কিভাবে করা যেতে পারে, যেমন ধরেন আমরা একটা কাজ করি, এটা এখানে লিখি, এই যে আমরা এইখানে লিখে আমরা পরে কি করলাম, ধরেন হচ্ছে প্রিন্ট। আচ্ছা, রেঞ্জটা বলতে এখানে আমাদের যাবে হচ্ছে কি এল পর্যন্ত, তাই না, এল পর্যন্ত। তো যাই হোক, আমরা এখানে ধরো হচ্ছে 10 লিখলাম, আর এখানে বললাম প্রিন্ট করো তুমি আই। ঠিক আছে, সো লাইক এবার যদি আমরা এটাকে রান করি, সে কি করবে, আই পর্যন্ত সে প্রিন্ট করবে। বাট আমরা যদি চিন্তা করি আমরা নিজেরা এরকম একটা ফাংশন তৈরি করব, ঠিক আছে, রেঞ্জ ইউজ করব, আমরা নিজেরা মাই রেঞ্জ ইউজ করব, সেই ক্ষেত্রে আমাদের কাস্টমলি একটা জেনারেটর তৈরি করে নিতে হবে। যেমন ফর আই ইন মাই রেঞ্জ নামে যদি আমি একটা ডিফাইন করি, ফাংশন ডিফাইন করি, এবং এখানে আমি বললাম যে আমার লিস্ট পর্যন্ত যাবে ভ্যালুটা, বা আমি এখানে বললাম যে আমার 10 পর্যন্তই যাবে বা 20 পর্যন্ত যাবে। সো লাইক আমি এইভাবে যদি করি তাহলে এটা কিভাবে করা যেতে পারে। ঠিক আছে, তো এটার জন্য আমাকে একটা কাস্টম ফাংশন আগে তৈরি করতে হবে। সো লাইক ডিফাইন মাই রেঞ্জ, এন্ড আমি এখানে হচ্ছে মানে যেমন ধরুন হচ্ছে আর্গুমেন্টস নেব। সো লাইক যেমন ধরুন হচ্ছে আমি বললাম হচ্ছে ইন্ট ভ্যালু বা ভ্যালু, এন্ড আমি এখান থেকে বললাম লাইক যেমন ধরুন হচ্ছে আমি ফর আই ইন রেঞ্জ, ঠিক আছে, ফর আই ইন রেঞ্জ, এখানে আমার কি যে ভ্যালু যাবে, রাইট, এন্ড আমার এটা শুরু হবে ধরুন হচ্ছে 0 থেকে ভ্যালু পর্যন্ত যাবে। তারপরে আমি এখানে বলবো, আমরা এখানে যেভাবে রিটার্ন ফাংশন ইউজ করতাম, এখানে এই জেনারেটরের ক্ষেত্রে রিটার্ন ইউজ করা যাবে না, যেহেতু এটা একটা ইটারেশন ফাংশন। এখানে ইউজ করতে হবে YEIELT, দিয়ে আমি বললাম আই, তখনই এটা একটা ইটারেটর জেনারেটর কাস্টম ফাংশন তৈরি হয়ে গেল। ঠিক আছে, এখানে আমরা বেসিক্যালি রেঞ্জের মধ্যে যেটা হয়, সে দেখেন রেঞ্জে আমরা যদি যাই, রেঞ্জের ফাংশনটা কাউন্ট রেঞ্জ, এটা এখান থেকে দেখাচ্ছে না। যাই হোক, রেঞ্জের মধ্যে যদি আপনি যান তখন দেখবেন যে সেম ভাবে এখানে ইয়েল্ড ইউজ করা হয়েছে। আচ্ছা, ইয়েল্ড এবং রিটার্নের মধ্যে তফাৎটা কি সেই জিনিসটা একটু বুঝাই আগে। যেমন আপনি যখন একটা বিল্ট ইন একটা ফাংশন ইউজ করছেন এবং সেখান থেকে যখন আপনি কোনো ভ্যালু রিটার্ন করতেছেন, তখন সে কি করে, সে জাস্ট এই ভ্যালুটাকে একবার মানে রিটার্ন করে, মানে আই মিন এটাকে দিয়ে সে কি করে, এটাকে শেষ করে ফেলে, মানে তার ফাংশন ওখানেই তখন শেষ হয়ে যায়, সে সেকেন্ড টাইম কোনো কাজ করে না। কিন্তু ইয়েল্ড যদি আমি রাখি,
যতক্ষণ পর্যন্ত তার মধ্যে রেঞ্জের ভ্যালু থাকবে সে ততক্ষণ পর্যন্ত এই জিনিসটাকে রিটার্ন করতেই থাকবে। এটা এমন না যে যে একটা লুপ চালাই দিছি সবগুলো ভ্যালু একসাথে সে পেয়ে গেছি, ম্যাটারটা কিন্তু এরকম না। ম্যাটার হচ্ছে একটা একটা করে ভ্যালু সে নিবে এবং একটা একটা করে সে আমাকে রিটার্ন করবে। লাইক একটা মেমোরিতে সে ভ্যালুগুলোকে স্টোর করে রাখবে, এবার একটা একটা করে আমাকে ভ্যালু সে রিটার্ন করতে থাকবে যখন আমার দরকার হবে বা যখন আমি তাকে বলবো তখন। এর আগে সে এটাকে রিটার্ন করবে না। বাট রিটার্ন ম্যাটারটা হচ্ছে এরকম যে আমি যখন দিব তখন সে কি করবে, একবার এটাকে রিটার্ন করে সে দ্বিতীয় সেকেন্ড টাইম আর এটাকে কোনো প্রকার ভ্যালু রিটার্ন করবে না, জাস্ট ওয়ান টাইম এটাকে ইউজ করবে। আচ্ছা, তো আমরা আগে বুঝি জিনিসটা কিভাবে হবে। সো লাইক যেমন ধরেন এই যে মাই রেঞ্জ দিলাম, এবার আমি মাই রেঞ্জের মাধ্যমে আমি একটা এখানে ইয়ে করব প্রিন্ট নাম বললাম হচ্ছে আই, ঠিক আছে, প্রিন্ট নাম বললাম হচ্ছে আই। এবার দেখেন আমরা এখানে একটু কাজ করি, প্রিন্টের মধ্যে আমরা বলে দেবো এখানে যে এটা হচ্ছে কাস্টম অথবা জেনারেটর অথবা জেনারেটর ফাংশন, ঠিক আছে। সো এবার আমরা একটু কাজ করি, আমরা রান করি এটাকে। এই যে দেখেন সেম কাজটাই হয়েছে, কিন্তু এটা কিন্তু এবার আমাদের কাস্টম রেঞ্জ ফাংশন, যেটা আমরা এখানে নিজের একটা রেঞ্জ ফাংশন তৈরি করছি, এটা হচ্ছে মানে বিল্ট ইন, আর আমরা হচ্ছে কাস্টম তৈরি করলাম, ঠিক আছে। সো এইখানে বিল্ট ইন ম্যাটারটাকে ইউজ করে আমরা কাস্টম একটা রেঞ্জ ইটারেশন ফাংশন তৈরি করলাম, যেটাকে বলা মূলত জেনারেটর। সো এটা কি বুঝতে পারছেন? কোনো কনফিউশন আছে? হ্যাঁ, রেঞ্জের ক্ষেত্রে তো আমার একই ভ্যালু দেখায় 1 থেকে 9 পর্যন্ত। রেঞ্জের ক্ষেত্রে 1 থেকে 9 পর্যন্ত দেখায়, কিন্তু আমরা এটা আসলে রেঞ্জের মানে রেঞ্জ যেভাবে ব্যবহার করে সেই ব্যবহারের জন্য আমরা এটাকে নেই। আমরা এটাকে কেন নিছি আমরা এখন বুঝবো এটা বা দেখবো। পুরোপুরি বুঝতে পারি না, দেখি ব্যাপারটা দেখলে পরে বুঝতে পারি। হ্যাঁ, মানে এখানে দেখেন ধরেন আমরা এখানে কেন বা এই কাজটা করলাম, তাই না কথা, কারণ আমরা তো রেঞ্জ দিয়ে কাজটা করতে পারতাম, যে আমরা রেঞ্জ দিয়ে আমরা ভ্যালুগুলোকে কি করতে পারতাম, প্রিন্ট করতে পারতাম। কিন্তু এখন কেন এই জিনিসটা আমরা অ্যাকচুয়ালি নিলাম, তো বা কেন বা জেনারেটর ব্যবহার করতেছে। আচ্ছা, তো এইবার দেখেন কেন জেনারেটর ব্যবহার করতেছি। একটু আগে আমরা যে কাজটা করছিলাম যে লাইক প্রিন্ট, তারপরে হচ্ছে বলছে কি নেক্সট আমরা বললাম মাই রেঞ্জ এন্ড বললাম 20 বা 10। এবার দেখেন আমরা যদি এখানে এই কাজটা করি তখন কি হয়। তো রান করলাম, এই যে দেখেন আচ্ছা, আর কোনো প্রিন্ট কি দিছিলাম? ও, এই যে এটা দেখাচ্ছে, এটা এই যে দেখেন এখানে কি আসতেছে 0, তাই না? আচ্ছা, তো একটু আগে আমরা কিন্তু যখন জিনিসটা প্রিন্ট করতে যাচ্ছিলাম এই যে এখান থেকে আবার যখন আমরা প্রিন্ট করতে যাচ্ছিলাম তখন কি সেম ভ্যালুটাই আমাকে বারবার রিটার্ন করতেছিল, তাই না? এই লিস্টের লিস্টের যে 1 আছে এটাই বারবার আমাকে রিটার্ন করতেছিল। তো লাইক আমি যদি এখন এরকম করি যে আমরা মাই রেঞ্জ, আচ্ছা এটা আসলে মানে এখান থেকে দেখানোটা একটু টাফ। জুপিটার হইলে জিনিসটা সুন্দর করে দেখানো যায়, তো কারণ জুপিটার জিনিসটা খুব ভালোভাবে দেখানো যাবে। এটা 0 আসবে, কারণ এখানে তো আমি আবার দিছি। আচ্ছা, একটা কাজ করি, হ্যালো মাই রেঞ্জ 10 and আমরা একটা কাজ করি, আমরা এখানে বলি হ্যালো 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 হ্যালো, এইবার হবে আশা করি। এই যে দেখেন আচ্ছা,
কাস্টম এই যে দেখেন, এবার আমার এই যে আমি যে মাই রেঞ্জ দিয়ে আমি এখানে কি করলাম, জাস্ট একটা ভ্যালু নিলাম, ভ্যালু, এবার আমি এটাকে নেক্সট করে করে প্রিন্ট করলাম। এখন কি হচ্ছে 0 1 2 3 এভাবে দেখাচ্ছে। এখন যদি ধরেন আপনি এখানে একটা লুপ ইউজ করেন, লুপ ইউজ করলে কি হয়, সে একবারে সবগুলো ভ্যালু আপনাকে শো করে দেয়, তাই না? মানে আমি এখানে কত দিছি 10, তাই না? আমি এখানে দিছি কত 10, বাট আমি যখন চাচ্ছি যে হ্যাঁ আমি আসলে 10টা ভ্যালু আমার এখনই এই মুহূর্তে পুরোপুরি দরকার নাই, আমি জাস্ট সিঙ্গেল একটা একটা করে ভ্যালু তোমার কাছ থেকে নেব, আমি এটাকে ব্যবহার করব। সো এখানে কি হচ্ছে, আমি ওইভাবে সেম ভাবে কি করলাম, যে আমার দরকার হচ্ছে এখন ধরেন 4টা ভ্যালু, আমি কি করলাম ওই 4টা দিলাম, দিয়ে আমি 4টা ভ্যালুই আমি জাস্ট কি করলাম রিটার্ন করে দিলাম, বাকি 6টা ভ্যালু কিন্তু এখনো আমার হাতে রয়ে গেছে, ঠিক আছে? কিন্তু আমি যদি রেঞ্জ দিয়ে কাজটা করতাম তখন আমাকে কি করতে হতো, যে আমি পুরো ভ্যালু যা আছে সবগুলো ভ্যালু একটা একটা করে আমাকে রেঞ্জ বলতে সরি লুপ দিয়ে আমার সবগুলো ভ্যালু একসাথে আমাকে দেখতে হতো। সো নেক্সট যেটা করে, এক নেক্সট রুছিল আমরা জেনারেটরও শিখে গেলাম, যে লাইক এভাবে হচ্ছে একটা জেনারেটর তৈরি করে এবং কাস্টম রেঞ্জ ফাংশন, যেভাবে আমরা রেঞ্জ ফাংশন আমরা ব্যবহার করি, এভাবে লাইক চাইলে আমিও একটা কাস্টম রেঞ্জ ফাংশন তৈরি করতে পারি এবং সেখান থেকে আমি কি করতে পারবো, ইটারেশনের মাধ্যমে ভ্যালুগুলো কল করতে পারবো। সো নেক্সটের যে ভ্যালুটা, এই যে নেক্সট যে ফাংশন আছে, নেক্সট ফাংশনের যে কাজটা আমরা বেসিক্যালি, যে নেক্সট হচ্ছে সিঙ্গেল একটা করে ভ্যালু সে নেয়, নিয়ে একটা করে ভ্যালু সে রিটার্ন করতেছে, পরে আরেকটা ভ্যালু ধরতেছে, আরেকটা ভ্যালু সে রিটার্ন করতেছে, আরেকটা ভ্যালু ধরতেছে, আরেকটা ভ্যালু সে রিটার্ন করতেছে। যেমন ধরেন আমরা হোয়াইল লুপের ক্ষেত্রে কি করতাম, একটা করে ভ্যালু নিতাম আর পরে এটা কি করতাম যোগ করতাম, যোগ করে আবার আরেকটা ভ্যালু, মানে হোয়াইল লুপের মধ্যে তো এরকমই হতো যে একটা ভ্যালু নিয়ে আমরা কি করতাম লুপের মধ্যে ফেলে তারপরে ওই ভ্যালুটাকে আবার যোগ করে আবার রিটার্ন করতে হতো, ঠিক আছে? তো সেম কাজটা দেখেন, ওই কাজটাই যদি আমরা চিন্তা করি যে ওইটা এক টানে হচ্ছে, বাট আমরা যদি চাই যে হ্যাঁ আমি সিঙ্গেল একটা করে একটা একটা করে নিব, একটা একটা করে রিটার্ন করতে থাকবো, লাইক আমার একটা কাজ, যেমন ধরেন এটা হচ্ছে আমার একটা সেশন, এই সেশনটা আমার চলতেছে, এটা শেষ হয়েছে পরবর্তী আরেকটা সেশন আমি ধরবো, এটা শেষ হয়েছে পরবর্তী আরেকটা সেশন আমি ধরবো। সো এটার ইউজ কেসটা আরো ভালোভাবে বুঝবেন, লাইক যেমন ধরুন আমরা যদি সামনের দিকে ইনশাআল্লাহ ইয়েতে আরো অ্যাডভান্সে যখন কাজ করব তখন এইটার ইউজ কেস আরো ভালোভাবে বোঝা যাবে। তো এটা হচ্ছে আপনার বিল্ট ইন কাস্টম ফাংশন, সরি নেক্সট হচ্ছে আপনার বিল্ট ইন ফাংশন, যেগুলো হচ্ছে বেসিক্যালি ইটারেশন ফাংশন, এগুলোকে বলা হয়, ঠিক আছে? তো এখনই কনফিউজড হওয়ার দরকার নাই, লাইক কারণ হচ্ছে এগুলা আপনি মানে রেগুলার বেসিস পাবেন, এগুলো আপনি রেগুলার বেসিস পাবেন। যাক, আসলে মোট কথা হচ্ছে কোড তো সব জায়গায় আপনি পাবেন, কিন্তু এটার পিছনের যেই লজিকটা ধরতে পারাটা হচ্ছে মূল ম্যাটার। আপনারা কি লজিকটা ধরতে পারতেছেন কিনা সেটা হচ্ছে কথা আর কি। আর সমস্যা নাই, এখনই মানে আই মিন কনফিউজড হয়ে যেতে হবে না, কারণ এটা রেগুলার বেসিস পেতে পেতে আমরা অটোমেটিক্যালি এটা ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, আরেকটা ফাংশন দেখাবো যেটা হচ্ছে বেসিক্যালি ম্যাপ, এটাকে বলা হয়। ম্যাপ হচ্ছে যেমন ধরেন এরকম একটা বিল্ট ইন ফাংশন যেখানে আপনি একটা ফাংশন এবং সিকোয়েন্স অফ ভ্যালু আপনি একসাথে দিয়ে এটার একটা সমাধান করতে পারবেন, ঠিক আছে? সিকোয়েন্স অফ ভ্যালু দিয়ে আপনি এটা কি করতে পারবেন, সমাধান করতে পারবেন। সো কিভাবে, আচ্ছা আমি বুঝাই জিনিসটা। ধরেন আমরা একটা ফাংশন তৈরি করি, ডিফাইন যেমন হচ্ছে গেট ফারেনহাইট, হ্যাঁ ফারেনহাইট বানানটা যেন কিভাবে FAHRENHEIT মনে হয় না, যাই হোক ধরেন হচ্ছে গেট ফারেনহাইট, আমরা একটা ভ্যালু দিলাম, সো লাইক আমরা বললাম ভ্যালু ফারেনহাইটের ভ্যালু, হ্যাঁ তো রিটার্ন আমরা ফারেনহাইট সম্ভবত হচ্ছে আপনার 9 divided by 5 হচ্ছে ভ্যালু, যে ভ্যালুটা আসবে সেটা প্লাস 32। টোটালটাকে আমরা একটা ব্র্যাকেটে দিয়ে দিই, ওকে। আচ্ছা, আমরা ফারেনহাইট নিলাম এন্ড আরেকটা ফাংশনের উপর গেট সেলসিয়াস
এবং আমরা সেখানে সেম ভাবে ভ্যালু নেব। আর আমরা এখান থেকে রিটার্ন করব হচ্ছে float 9 divided by 5 and হচ্ছে into ভ্যালু -32, এটা হচ্ছে সেলসিয়াস। ঠিক আছে, আচ্ছা এবার আসেন, ধরেন আমরা দুইটা কি করলাম, দুইটা ফাংশন লিখলাম। ঠিক আছে, একটা দিয়ে আমরা হচ্ছে ফারেনহাইট নেব, গেট লক দরকার নেই, জাস্ট ফারেনহাইট। এই যে স্পেলিং যাই হোক সমস্যা নেই। তো আমরা দুইটা ভ্যালু নিলাম। আমরা কি করব, যে নরমাল একটা টেম্পারেচার দিব, সেই টেম্পারেচারটা কি করবে, এটাকে ফারেনহাইট এবং সেলসিয়াসে কনভার্ট করবে। লাইক এরকম একটা কিছু আমরা লিখলাম। আচ্ছা এখানে একটা কাজ করে আমরা টেম্পার লিখে দিই, টি দিয়ে টেম্পার। সো আমরা এখানে টি, সরি নিলাম টি, এন্ড এখানেও সেম ভাবে আমরা টেম্পারেচার নেব, মিনিংফুল হয় আর কি, এই জন্য এটা কাজটা করা। ওকে, তো এবার আমরা কি করব, দেখেন আমরা এখানে সো লাইক বললাম যে টেম্পারেচার, তো ধরুন আমি বললাম 20 30 সামথিং একটা কিছু দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, জাস্ট এজ এ আমরা টেম্পারেচার হিসেবে কিছু ভ্যালু নিলাম। ঠিক আছে, যেমন আমরা ফ্লোটিং ভ্যালু নিতে পারি 40, নো প্রবলেম। এবার আমরা কি করব, এই যে ফাংশন আছে, ফাংশন দুইটাকে আমরা ব্যবহার করব এজ এ টেম্পারেচার। দেখেন আমি যদি এখন ফারেনহাইটে টিটা পাস করি তাহলে কি হবে, যেমন আমি যদি এখন বলি প্রিন্ট ফারেনহাইট, আর এখানে আমি বললাম এই যে টি, যেটা আমি এই টেম্পারেচার পাস করে দিলাম, টেম্পারেচার। ঠিক আছে, এবার আমি এটাকে যদি রান করি কি হবে, এই যে বলবে যে এতগুলা সিকোয়েন্স আমি এখান থেকে নিব না, তাই না? আচ্ছা ধরেন আমরা যদি আগের মতো করে আর্গুমেন্টস হিসেবে পাস করি, এজ আর্গুমেন্টস হিসেবে কি বলা যায়, স্ট্যাটিক হিসেবে পাস করি, তাহলে কি হয় দেখি। এই দেখ, কারণ সে বলতেছে মাল্টিপ্লাই সিকোয়েন্স বাই নন ইন্ট টাইপ অফ ফ্লোট, কারণ সে এখানে সিকোয়েন্সটা এইভাবে স্ট্যাটিক নিয়েও সে ধরতে পারতেছে না, বিকজ অফ এখানে কিছু কি বলা যায়, মানে ম্যাথমেটিক্যাল টার্মস আছে, সেই জন্য আমরা এটাকে দিতে পারতেছি না। কারণ এর আগে আমরা জাস্ট কি করছি, ভ্যালু হিসেবে পাস করছি, সেইটাকে জাস্ট রিটার্ন করছি। এখন যদি আমরা এটাকে চেঞ্জ করতে হবে, এটাকে যদি কোনো প্রকার ইকুয়েশনে নিতে, তখন আমরা কি করব, এইভাবে আমরা দিলেও পারতেছি না, আর ওইভাবে দিলেও হচ্ছে না। তখন আমরা যেটা করতে পারি, ম্যাপ নামে একটা ফাংশন আছে, বিল্ট ইন ফাংশন, যে ফাংশনটাকে আমরা চাইলে ইউজ করতে পারি, যে আমরা এখান থেকে এই ফাংশনের নেমটা দিব, প্লাস আমরা টেম্পারেচার এই ভ্যালুগুলো দিব, সে কি করবে, একটার পর একটা ভ্যালু নিয়ে এটাকে রিটার্ন করবে সলভ করে করে। কিভাবে সেটা, সো লাইক আমরা জাস্ট এখানে লিখবো হচ্ছে যেমন ধরো হচ্ছে লিস্টের ভিতরে আমরা নিব ম্যাপ, হ্যাঁ, এন্ড ম্যাপের মধ্যে আমরা এখানে লিখবো ফারেনহাইট, আর এখানে কোনো প্রকার ব্র্যাকেট হবে না, এন্ড টেম্পারেচার। ঠিক আছে, আর এখানে আরেকটা ব্র্যাকেট হবে মেবি। তো আমরা জাস্ট কেন লিস্ট নিলাম, কারণ হচ্ছে এই ম্যাপ হচ্ছে একটা একটা করে ভ্যালু রিটার্ন করবে, তো একটা একটা করে ভ্যালু রিটার্ন করলে আমরা কোন একটা লিস্টে হয়তো তাকে শো করতে হবে, অথবা কোন একটা লুপের মধ্যে তাকে ফেলতে হবে। তো দরকার নেই, আমরা জাস্ট এজ এ লিস্ট ফাংশনটাকে ইউজ করলাম, এবং এর ভিতরে ম্যাপ কি করবে, তার যে ভ্যালুগুলো আছে এটাকে অ্যাপেন্ড করে করে লিস্টের মধ্যে আমাকে সে ভ্যালু রিটার্ন করে দিবে। তো এবার দেখেন আমি যদি রান করি, এই 68 86 66 99 12 এবং 7800 হোয়াট এভার যাই হোক, লাস্টের দিকে এতগুলা ভ্যালু দেখাইছে, কত ছিল ভ্যালু 26, যাই হোক। তো এই গেল হচ্ছে ম্যাপের ফাংশন। তো এবার ধরুন আমি সেলসিয়াসও যদি যাই, ধরেন এখানে আমি কি করলাম, সেলসিয়াস লিখলাম, সেলসিয়াস। এই যে আসেন এবার সেলসিয়াসটা আমি রান করি, তাহলে দুইটাই আমাকে সে রিটার্ন করে দেয়। সো লাইক ম্যাপের কাজ হচ্ছে প্রথমে আগে আপনার একটা ফাংশন নেওয়া, ফাংশন থেকে পরবর্তীতে আপনি যে প্যারামিটারটা দিচ্ছেন, যেমন এখানে প্যারামিটার, এই প্যারামিটারটা দেওয়া, আপনি কোন প্যারামিটারটা দিবেন। সো এটা হচ্ছে সেকেন্ড আর্গুমেন্ট হচ্ছে প্যারামিটার, আর ফার্স্ট আর্গুমেন্ট হচ্ছে ফাংশন নেম। ঠিক আছে, এভাবে চাইলে আপনি এই কাজটাকে মানে কি বলা যায়, আপনি সুন্দর করে এটাকে রিটার্ন করতে পারেন ম্যাপের মাধ্যমে আর কি।
তো এটা কি বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ম্যাপ গেল। এই আচ্ছা, তো এবার আমরা যেটা দেখব সেটাকে বলা হয় রিডিউস ফাংশন। ঠিক আছে, রিডিউস ফাংশনটা হচ্ছে এরকম যে ম্যাপের মতো, ঠিক আছে, জিনিসটা হচ্ছে ম্যাপের মতো, বাট সে একটা সিকোয়েন্স ধরে ধরে আপনাকে একটা সাম বা হচ্ছে কনক্যাটেনেশন যে কোনো একটা কিছু সে রিটার্ন করবে। ঠিক আছে, যেমন ধরেন ম্যাটারটা হবে কিরকম, যেমন এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ধরেন এ আর বি, ধরেন আমি কি বললাম, আমি একটা অপারেশন করলাম যেটা হচ্ছে যোগ করবে। সে কি করলো, এইটার সাথে এটা ভ্যালু যোগ করবে, করে এটাকে এ তে রূপান্তর মানে এ তে কনভার্ট, ইয়েতে মানে এ তে ইয়ে করবে, আরে কি বলে এটাকে, রিঅ্যাসাইন করবে। তারপরে পরের ভ্যালুটাকে সে কি করবে, বি ধরবে সিকোয়েন্স অনুযায়ী। মানে যেমন ধরেন আমরা যদি বলি 9 10-এ আমরা তো ইয়ের অঙ্কগুলো করছিলাম, আপনাকে কি বলা হয় যে সিরিজের অঙ্কগুলো, যেমন ধরা হচ্ছে a1 b প্লাস b1 প্লাস b2, সরি a1 প্লাস a2 প্লাস a3, এভাবে an সংখ্যক পর্যন্ত যাবে। এই ধরনের সিরিজ অঙ্কের মানে সিরিজ যদি কোনো কিছু যোগ করতে হয় সিরিজ আকারে বা সিরিজে ধরে, তখন হচ্ছে আপনাকে রিডিউস ফাংশন ইউজ করতে হবে। না, আপনি চাইলে রিডিউস ইউজ করতে পারেন, কারণ এটা হচ্ছে বিল্ট ইন, এটা আপনার জন্য সহজ হবে। ঠিক আছে, সো এটার জন্য আপনাকে যেমন ধরেন ফান টুলস ইম্পোর্ট রিডিউস, এই জাস্ট এটা আছে, এটা আপনাকে হচ্ছে কল করতে হবে ফ্রম ফাংশন টুলস ইম্পোর্ট রিডিউস। সো মানে ফাংশন টুলস নামে একটা ক্লাস আছে, যে ক্লাসের মধ্যে রিডিউস ফাংশনটা তৈরি করা আছে। ঠিক আছে, এবার আপনি এটাকে কিভাবে ব্যবহার করবেন, যেমন ধরেন আমরা এর আগে একটা লিস্ট তো নিয়েছিলাম, তাই না? সো এবার আমরা এখানে বললাম রিডিউস। ঠিক আছে, আচ্ছা, রিডিউস, আমরা এখানে একটা ফাংশন লিখবো। সো লাইক ডিফাইন গেট সাম এ এবং বি। আপনাকে অবশ্যই দুইটা প্যারামিটার দিতে হবে, অবশ্যই দুইটা প্যারামিটার দিতে হবে, কারণ দুইটা অপারেটর যখন আপনি কাজ করবেন, যে রিটার্ন এ প্লাস বি। ঠিক আছে, তো এবার আপনি এখানে জাস্ট কি করবেন, তো আপনি এখানে কি করবেন, গেট সাম নিয়ে এবার আপনি এখানে এই যে আপনার যে ভ্যালু আছে, যে কি বলা যায়, লাইক যেমন আমি টেম্পটাই পাস করে দিলাম, এই যে ভ্যালুটা আছে এটাই পাস করে দিলাম। ঠিক আছে, এই জিনিসটা জাস্ট পাস করে দিলাম। এবার এটাকে সম্ভবত আপনার প্রিন্টে নিতে হবে, প্রিন্ট। এবার আমি এটাকে রান করি, এই যে দেখেন, হ্যাঁ, টোটাল ভ্যালু আপনাকে সে সাম করে দেখাইছে। ঠিক আছে, তো এটা হচ্ছে সিরিজ আকারে, যেমন এটা কিভাবে করতেছে, এ এবং বি নিচ্ছে, বি নিয়ে এ এর মধ্যে বি মানে দুইটা যোগ করতেছে, আবার পরে আরেকটা ভ্যালু নিচ্ছে যেটা হচ্ছে যোগফলটা এতে রাখতেছে, তারপরে আবার পরবর্তী ভ্যালু যেটা আছে সেটাকে সে বির মধ্যে অ্যাসাইন করতেছে, আবার যোগ করতেছে, মানে এইভাবে সিরিজ আকারে সে এটাকে পাস করতেছে। ঠিক আছে, ওকে, আর হচ্ছে আর কি বলা যায়, আরেকটা আছে সম্ভবত আপনার ফিল্টার ফাংশন। মানে এগুলো হচ্ছে কি, এগুলো আপনার অনেক প্রকারের ফাংশন আছে। তো লাইক আমি কি পয়েন্টস গুলো ধরে ধরে, যেগুলো ইউজ কেস বেশি, ওই জিনিসগুলো ধরে ধরে জাস্ট আপনাকে এখানে দেখাচ্ছি। আচ্ছা, তো এবার আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ল্যামডা ফাংশন। ল্যামডা, হোয়াট ইজ ল্যামডা ফাংশন, তাহলে ইডিএ ল্যামডা, হোয়াট ইজ ল্যামডা ফাংশন। আচ্ছা, এই যে আমরা দেখেন এই পর্যন্ত যা কিছু করছি, এগুলোর জন্য আমাদের কি তৈরি করতে হচ্ছে, ফাংশন তৈরি করতে হয়েছে না? আচ্ছা, তো এখন ল্যামডা ফাংশন হচ্ছে এরকম একটা জিনিস যেটা হচ্ছে সিঙ্গেল লাইনে আপনাকে এই ধরনের ফাংশনটা সে মানে তৈরি করতে সাহায্য করবে সিঙ্গেল লাইনে। যেমন আমি যদি একটা ল্যামডা ফাংশন তৈরি করি, প্রিন্ট
মানে এখানে আমি এটা বললাম lambda ল্যামডা a, এখানে আমার ভ্যালু হচ্ছে a। ঠিক আছে, এন্ড ওয়েট এ মিনিট, হবে না, এন্ড আমি এখানে কি করলাম, একটা ইয়েতে ভেরিয়েবলে অ্যাসাইন করলাম। দেখেন একটা ভেরিয়েবল অ্যাসাইন করলাম যেটা হচ্ছে কি a। তো এবার আমি কি করব দেখেন, আমি এখানে বললাম সো এখন এই যে এর মধ্যে যে আমি তাকে অ্যাসাইন করছি, এখন আমার ফাংশনটা হচ্ছে এটা, এই যে যেমন গেট সাম, এই তো এটা হচ্ছে আমার গেট সাম। সো লাইক আমি যদি এখানে বলি গেট নাম্বার, এই গেট নাম্বার নামে আমার এখানে একটা ফাংশন তৈরি হবে ল্যামডার মাধ্যমে। আমি যদি এখানে এখন বলি গেট নাম্বার, এখানে প্যারামিটার দিয়ে আমি এখানে ভ্যালু পাস করব, সেম কাজটাই আমার জন্য সে করবে। ওটাকে তো প্রিন্টে দিতে হবে। এই যে দেখেন 10, দেখছেন? জাস্ট আমরা এর আগে কি করতাম, ডিফাইন দিয়ে আমরা একটা কি করতাম, একটা ফাংশন নেম ডিফাইন করতাম, এবং ফাংশন নেম দিতাম, পরে প্যারামিটার দিতাম। এখানে কিভাবে হচ্ছে সেম ভাবে, যেমন এটা হচ্ছে আপনার ফাংশন নেম, এখানে ডিফাইন লেখা লাগছে না, আর ল্যামডা দিয়ে বোঝাচ্ছেন এটা হচ্ছে ল্যামডা ফাংশন, আর এটা হচ্ছে আপনার প্যারামিটার, যে প্যারামিটার আপনি এখানে ডিফাইন করে আসতেছেন, আর এটা হচ্ছে আপনার রিটার্ন ভ্যালু যেটা আপনি রিটার্ন করবেন। যেমন আপনি এখানে যদি a ইনটু a রিটার্ন করেন, দেখেন তাহলে 10 ইনটু 10 কত হয়, 100, তাই না? সে এখানে আমাকে 100 দেখাবে, এই 100। আবার চাইলে আপনি এখানে মাল্টিপল প্যারামিটার নিতে পারেন, সো লাইক b, এন্ড আমি বললাম এখানে b, তখন আমাকে এখানে দুইটা প্যারামিটার দিতে হবে, না হলে সে আমাকে এরর দেখাবে। এই যে, তো আমি যদি এখান থেকে দুইটা প্যারামিটার দেই, দেন দেখেন এবার, আচ্ছা যেমন ধরেন এবার আমি এই যে সেম ফাংশনটা রিডিউস এর মধ্যে ব্যবহার করব গেট সাম। ঠিক আছে, সো আমি এখানে কি দিছি, গেট নাম্বার। তো ধরেন হচ্ছে আমি এখানে যদি বলি কিভাবে করব কাজটা, তো প্রিন্ট রিডিউস, এখানে বললাম lam b দিয়ে ল্যামডা a, তারপর হচ্ছে b, এন্ড আমি বললাম a প্লাস b। ঠিক আছে, তারপরে আমি এখানে যেটা করব দেখেন, সরি, এখান থেকে এবার আমি যেটা করব যে আমি এবার ভ্যালুটা দিয়ে দেবো 10। এবার এটাকে রান করেন, সেম ভ্যালুটা আপনাকে সে রিটার্ন করতেছে, দেখেন। সো ল্যামডা কি বুঝে গেছে? জি স্যার। ক্লিয়ার বুঝছেন কিনা বলুন? আচ্ছা, সো লাইক আপনি চাইলে এখানে ল্যামডার আরো কিছু জিনিস একটু দেখায়, যেমন আমি যদি এখানে বললাম যে গেট নাম্বার ইফ, ধরুন হচ্ছে গ্রেটার দেন, বা কি বলা যায়, ইফ গ্রেটার দেন, আমি বললাম ল্যামডা এ রিটার্ন করবে এ যদি ইফ এ ইজ গ্রেটার দেন 100 হয়, তাহলে ইলস কি হবে, ইফ গ্রেটার দেন 100 হয়, রিটার্ন করবে এ যদি, হ্যাঁ এখানে আবার এরর দেখাচ্ছে, ইলস এক্সপেক্টেড, তাহলে ইলস হবে হচ্ছে a is smaller than 100। আমরা চাইলে এখানে এইভাবে ইয়াও দিতে পারি, কি বলে এটাকে, মানে কন্ডিশনও দিয়ে দিতে পারি ল্যামডার ভিতরে, কারণ আমরা তো এই যে দেখেন, আমরা যদি এই ফাংশনের ভিতরে এভাবে ইয়ে করতাম, তাহলে আমরা কি এর ভিতরে এখানে ইফ ইলস লিখতাম না? তো এখানেও সেম ভাবে আপনি চাইলে এক লাইনে এভাবে ইফ ইলস করে আপনি ভ্যালুটা রিটার্ন করতে পারেন। সো লাইক আমি বললাম ধরেন প্রিন্ট
হচ্ছে গেট নাম্বার দেন 100 এন্ড আমরা বললাম হচ্ছে ধরেন 20 বা রান করেন a is smaller than 100 তাই না? বাট আমরা যদি এখানে বলি 120 তাহলে কি হবে? এই যে 120 সে রিটার্ন করছে। এই মজার বিষয় একটা তাই না? ল্যামডাটা খুবই মজার একটা জিনিস। কারণ আপনি সিঙ্গেল লাইনে দেখেন না, একটা জাস্ট হচ্ছে আপনি যেভাবে টেক্সট লিখেন ওভাবে টেক্সট লিখে আমি একটা ফাংশন তৈরি করে ফেললাম। মানে আমাকে একটা তো ডিফাইন ফাংশন নেম প্যারামিটার এত কিছু দেওয়া লাগলো না, জাস্ট সিঙ্গেল লাইনে আমি একটা ফাংশন লিখে এটাকে জাস্ট পাস করে দিলাম। তো ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। আচ্ছা, তো মোটামুটি আজকে ফাংশন নিয়ে এতটুকুই ছিল। হ্যাঁ, কাস্টম ফাংশন, বিল্ট ইন ফাংশন। সো নেক্সট ক্লাসে আমরা পড়বো হচ্ছে আপনার কি বলা যায় এই যে ফাইল হ্যান্ডলিং, হ্যাঁ, আর হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। বুঝতে পারছেন? আগে থেকে একটু দেখে রাখবেন, তাহলে আপনাদের জন্য বুঝতেও কষ্ট হবে না, সহজ হয়ে যাবে। ক্লাস কি বুঝতে খুব কষ্ট হচ্ছে, বা আরো সহজ বা আরো একটু বা অ্যাডভান্স কিছু আরো কি দেখানো যাবে কিনা, কি মনে হয় আপনাদের? একটু মন্তব্য দেন আমাকে। স্যার দেখানো যায় মেবি, স্যার দেখাইলে ভালো হয়। ক্লাস বুঝতে সমস্যা হচ্ছে না স্যার তেমন একটা। না, যেমন ধরুন আজকে একই সাথে ল্যামডা ট্যামডা দেখানো হয়েছে, এগুলো তো একটু অ্যাডভান্স লেভেল জিনিস। হ্যাঁ, সো এরকম কি আপনাদের মানে কি অবস্থা, বুঝতে কোনো কষ্ট হচ্ছে কিনা? না স্যার, সমস্যা নেই। আচ্ছা, সমস্যা নাই। তো নেক্সট ক্লাসে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড পড়বো। ফাইল হ্যান্ডলিং সমস্যা না, ওটা সিম্পল জিনিস। অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে একটু আইডিয়া নিয়ে রাখবেন, ঠিক আছে? তাইলে আমরা বুঝাইলা জিনিসগুলো একটু ইজি হবে আপনাদের জন্য। ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে আবার আমাদের ইয়া হবে। হ্যাঁ, আর আসসালামু আমি এই আলাইকুম। ফাইলটা আপলোড করে দিচ্ছি। হ্যাঁ, ইয়ে করে দিকে নিয়ে রাখি। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। হ্যাঁ।